রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, দিনের বেলা না রাত্রের বেলায় নবী হিজরত করে আবু বকরকে নিয়া, আর বারবার নবী পিছনের দিকে তাকায়। আবু বকর সিদ্দিক বলে, নবী আমার বারবার পিছনের দিকে তাকান, কারণ কি? নবী বলে, আবু বকর, এই মক্কায় আমার জন্ম, এই মক্কায় আমি জন্মগ্রহণ করেছি, এই মক্কায় আমি আমার শৈশব কাল কাটিয়েছি রে আবু বকর। আজ এই মক্কা ছেড়ে যেতে, জন্মস্থান নিজের জন্মভূমি ছেড়ে যেতে আমার বড় মায়া লাগে। আমার মালিকের ঘর মক্কায়, আমার আল্লাহর ঘর ছেড়ে যেতে বড় মায়া হয়। এই জন্য বারবার পিছনের দিকে তাকাইয়া দেখি। আল্লাহ নবীকে বলেন, নবী আজকে আপনি জালেমের দ্বারা জুলুমের শিকার হইয়া রাত্রির অন্ধকারে আপনি হিজরত করে মদিনায় যান। ও পয়গম্বর, ও নবী, এই যে আপনি মাজলুম হইয়া চোখ দিয়া পানি ছাড়ছে, আমি আল্লাহ আজকে আপনি মাজলুমের দোয়া, মনের যেই ব্যথা নিয়ে চোখের পানি ছাড়ছেন, নবী কয়েক বছর পরে আমি আল্লাহ অচিরেই যে জালেমদের কারণে আপনি দেশ ছাড়েছেন, জন্মভূমি ছেড়েছেন, রাত্রের অন্ধকারে হিজরত করেছেন, আমি আল্লাহ অচিরেই এই দেশের মধ্যে আমি আল্লাহ আপনাকে বিজয়ের মালা পরায়া দিব। সুবহানাল্লাহ। পরাইছি কি পরায় নাই বলেন? পরাইছি কি না বলেন? আল্লাহর নবী, আল্লাহ নবী অচিরে আল্লাহ যেই মক্কার মানুষগুলি নবীরে টিটকারি করতো, নবীরে পাগল বলতো, নবীকে এতিম বলে গালি দিত, গরিব বলে গালি দিত, নবীর উপরে জুলুম করা হতো, এবং কি তায়েফের জমিনে নবীকে পাথর মেরে নবীর শরীরটা রক্তাক্ত করে দিল। এমন অত্যাচারের ভিতরে নবীকে তারা শেষমেশ যখন হত্যা করার ষড়যন্ত্র করল, নবী রাতের অন্ধকারে আল্লাহর নির্দেশে হিজরত করলেন। আল্লাহ বলেন, নবী আজকে আপনি মাজলুম হইয়া যান, অচিরে আমি আল্লাহ আপনারে বিজয় দিয়ে আমি আল্লাহ আপনারে খুশি করে দিব। সুবহানাল্লাহ। দিছে কি দেয় নাই? রাসূল যখন মক্কা বিজয় করলেন, বিজয় দিছেন কি বলেন? বিজয় দেন কে? আরো জোরে বলেন। বিজয় দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দিলেন। বিজয় দিয়া আল্লাহ নবীকে বলেন, নবী দা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আর বিজয় আসবে, ও নবী আপনি দেখবেন মানুষগুলি দলে দলে ইসলামের দিকে আসতেছে, তখন আপনি কি করবেন? আপনি ইস্তেগফার করবেন, আপনার প্রতি ভালো করে পবিত্রতা বর্ণনা করবেন, ইস্তেগফার করবেন। কারণ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক কে বলেন? জোরে বলেন। রাসূলের উপরে অনেক নির্যাতন করা হয়েছিল,
মক্কাতে রাসূলকে এমন নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, যেই এত নির্যাতনের পরে কেমনে নবী কি পরিমাণ নির্যাতনের শিকার হলে নবী মক্কা ছেড়ে মদিনায় যান, কি পরিমাণ নবীর উপরে নির্যাতন হলে নবী নিজের জন্মভূমি ছেড়ে নবীর রাত্রের গভীরে হিজরত করে মদিনায় যান। ঠিক ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো কারা বলেন? নবীদের ওয়ারিস কারা? কথা কয় আলেমরা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন মানুষ উত্তরসূরি রেখে যায় ধন সম্পদ, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ছেলে মেয়ে রেখে যায় উত্তরসূরি। আমি নবীর ছেলে নাই, ধন সম্পদ গাড়ি বাড়ি রেখে যাই নাই। আমি নবী আমার ওয়ারিস উলামায়ে কেরাম জমিনে রেখে গেলাম। আমি নবীর ওয়ারিস যতদিন দুনিয়ায় থাকবি, আমি নবীর উপরে যেমন জুলুম নির্যাতন নিপীড়ন মিথ্যা হামকি দমকি সব নির্যাতন হয়েছিল, আমার ওয়ারিস উলামায়ে কেরামের উপরেও তেমন নির্যাতন নিপীড়ন হবে কি হবে না? জোরে বলেন। নবী জেলে গেছেন কি যান নাই? কথা বলে না। নবী জেলে গেছেন। এই জমানাও যারা হক্কানি পীর, হক্কানি নবীর ওয়ারিস, যারা হক্কানি আলেম, তারাও জেলে গেছে কি যায় নাই বলেন? তারাও জেলে গেছে। শুধু জেলে যায় নাই, তাদেরকে ওজুর পানিটা পর্যন্ত দেওয়া হয় নাই, এদেরকে খানা দেওয়া হতো না, এদেরকে অনেক কষ্ট দিছি। আল্লাহর নবীকে যেমন কষ্ট দিছি তাদেরকেও কষ্ট দিতেছি। আল্লাহর নবীকে গালি দিছি। এখনো কিছু নাস্তিক আছে, আবু জাহেলের বংশ আছে, তারাও আলেমকে গালি দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে যেমন জেলে দিছি, এই সময় কিন্তু আবু জাহেলের কিছু রক্ত যাদের শরীরে আছে তারাও নবীর ওয়ারিস আলেমদেরকে জেলে দিছে, ঠিক কিনা বলেন? আলেমরা যেমন নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছিল, এই যুগও কিছু হক্কানি আলেম জালেমের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? ঠিক এই জামানায় নবীর ওয়ারিস যারা, খাঁটি ওয়ারিস যারা, তাদের উপরও জুলুম নির্যাতন নিপীড়ন হবে। আপনারা জানেন গত 15-16 বছর এই বাংলাদেশে ইসলামের উপরে, আলেম সমাজের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছিল, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, ঠিক কিনা বলেন? ইতিহাসের সাক্ষী আছি, যিনি নাকি এই জামানার মুফাসসির কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যার হাতে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, যার কোরআনের তাফসিরে হাজার হাজার মানুষ জামাত হতো, এমন একজন প্রখ্যাত মুফাসসিরকে দর্শনের মামলা দিয়া, রাজাকারের তুকমা দিয়া তার জেলখানায় বন্দি রেখে দুনিয়া থেকে বিদায় করে দিছে। শুধু তাই না, বাংলাদেশের বড় বড় আলেম শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম রে নারীর কেলেঙ্কারি দিয়া ওনারে জেলে দিছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রে জেলে দিছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জেলে দিছে। মুফতি আমির হামজারে জেলে দিছে। খোরশেদ আলম কাসিমি শাইখুল হাদিস উনিও জেলে গেছে। জুনাইদ আল হাবিব উনিও জেলে গেছে। ছোট্ট আমাদের ভাই রফিকুল ইসলাম মাদানী তারেও রশি বাইদা জেলে দিছি। বড় বড় আলেম যারা ছিল বাংলার জমিনে, যারা হক কথা বলতো, নবীর ওয়ারিস দাবি করতো,
এমন মানুষগুলি নবীর সুন্নত আদায় করছে জেলে গিয়া। এত কষ্ট নির্যাতন নিপীড়ন ইসলামের উপরে হয়েছে কি হয় নাই বলেন? আলেমদের উপরে হয়েছে, এবং কি প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের উপরেও তাদের প্রভাব বিস্তার লাভ করেছে, ঠিক কিনা বলেন? এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে তাদের ক্ষমতা, তাদের শক্তি প্রয়োগ করে নাই। প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান, জেনারেল স্কুল, কলেজ, ভার্সিটি, সব জায়গায় তাদের প্রভাব বিস্তার করেছে। আফসোস, আফসোস হয় এই দেশের মধ্যে, যেই দেশের মধ্যে 116 জন আলেমের দুর্নীতির লিস্টি হয়, ঠিক নেই? যে দেশে শতকরা 95% মুসলমান, যেই দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, খানকা বেশি, আলেম বেশি, কোরআনে হাফেজ বেশি, এই দেশের মধ্যে 116 জন আলেমের দুর্নীতির লিস্টি করা হয়। আমার প্রশ্ন হলো, যারা এই আলেমদের দুর্নীতির লিস্টি করেছিলেন তারা দুর্নীতি করে নাই কবে? আর যাদের লিস্টি করছেন তারা দুর্নীতি করছে কবে? ঠিক কিনা বলেন? যাদের লিস্টি করেছেন তারা দুর্নীতি করছে কবে? আর যারা তাদের লিস্টি করছে তারা দুর্নীতি করে নাই কবে? ঠিক কিনা? যেই দেশের প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, যেই দেশের সামান্য ড্রাইভার শত শত কোটি টাকার মালিক হয়, যেই দেশের বেঞ্জির হাজার হাজার কোটি টাকার মালিক হয়, যেই দেশের ক্ষমতাধরেরা গরিব রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হইয়া যায়, কোন আলেমের বাড়ি সিঙ্গাপুরে নাই? আছে? আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে কোন বাহাদুর থাকলে বলো, বাংলাদেশের কোন একজন আলেমের বাড়ি কানাডায় আছে, সিঙ্গাপুরে আছে, ইউরোপে আছে, লন্ডনে আছে? না না, নাই নাই। কেন নাই? কেন নাই? তারা দুর্নীতি করে নাই। আর যারা দুর্নীতি করছি এদের খবর নাই, লিস্টি নাই, ঠিক কিনা বলেন? এখন সব উল্টা হয়ে গেছে। সব কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। যারা দুর্নীতির লিস্টি করছে এরা দুর্নীতি করে নাই কবে? যাদের করছে এরা দুর্নীতি করছে কবে? যারা লিস্টি করছে এরা, যাদের লিস্টি করছে তারা নিজেরাই কি দুর্নীতি করছে। যাদের লিস্টি করছে এরা দ্বারে কাছেও কি। এখন সব উল্টা হয়ে গেছে। সব কি হয়ে গেছে? আপনাকে একটা উদাহরণ দেই, উল্টা যে হয়েছে বলবো নি। আজ থেকে আরো 30-40 বছর আগে আপনার যখন বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো, আপনি কই যাইতেন? মানে আপনি ঘরে আছেন, আপনার বাথরুমে ধরছে, আপনি বাথরুমে ধরলে আগে ঘর থেকে বাইরে হইয়া বাথরুমে যাইতো, ঠিক কিনা বলেন? বাথরুম ছিল বাঁশ বাগানের সাথে, কলা বাগানের সাথে, বাড়ির সীমানার কোনারে বাথরুম ছিল। তো আগে বাথরুমে ধরলে মানুষ ঘর থেকে বাইরে যাইতো, এখন বাথরুমে ধরলে বাহির থেকে ঘরে যায়। উল্টো হয়েছে না? উল্টো হয়ে গেছে না? আগে বলতো বাতির নিচে অন্ধকার, বলতো না? এখন দেখা যায় বাতির নিচে আলো, উপরে অন্ধকার। তো উল্টো হয়ে গেছে না? ঠিক যারা আলেমদের দুর্নীতির লিস্টি করেছেন তারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত। কোন আলেম বাংলাদেশের দুর্নীতির সাথে জড়িত নাই, ঠিক কিনা? বাংলাদেশের কোন আলেম জড়িত নাই, যারা করছে তারা জড়িত। শুধু তাই না, আলেমদের লিস্টি যারা করেছেন,
কোন আলেম আপনি দেখেছেন দুর্নীতি করেছে? লিস্টি আছে যে রাষ্ট্রের সম্পদ জুলুম করেছে, এমন কোন ইতিহাস না? এমন কোন ইতিহাস কি নাই? যারা করেছে তাদের নাম আসতেছে কিনা বলেন, যারা বলেন আসতেছে কিনা? আসতেছে। আপনি দেখেন বাংলাদেশের যিনি ধর্ম উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন মন্ত্রী আল্লামা ডক্টর আফম খালেদ সাহেব, অথবা অনেকে চিনেন না ওনাকে, আগে আমার হুজুরের সাথে একাধিক মাহফিল রয়েছে। বড় মাপের একজন আলেম এবং উনি প্রত্যেকটা ভাষায় পণ্ডিত, অনর্গল। আপনি যে ভাষা বলেন উনি বলতে পারবেন, এমন একজন মেধাবী শিক্ষিত। আপনারা তো মনে করেন আলেমদের কোনো জ্ঞান নাই, দেশ তো আমরাই চালাবো, ঠিক কিনা বলেন? আলেমদের জ্ঞানের সাথে পৃথিবীর সব মানুষের জ্ঞান জিরো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? উনি ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টা হওয়ার পরে 50টা হজ এজেন্সির লাইসেন্স বাতিল করেছেন যারা দুর্নীতির সাথে জড়িত ছিল। 50টা, চিন্তা করেন, একটা দেশে 50টা লাইসেন্স ছিল অবৈধ। এই যে 6 লাখ 7 লাখ, উনি প্রথম দিন দায়িত্ব পাওয়ার পরে বলছেন আমি দেখব যে হজ করতে এত টাকা লাগে কেন। ঠিক উনি দায়িত্ব নিয়ে বসেই দেখেন ও মা, অনেক অনেক দুর্নীতি হজ নিয়া এখন 2-2.5 লক্ষর মধ্যে নিয়ে আসছেন। উমরা 60-70 হাজারে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে। তো আলেম এই চেয়ারে বসাতে কি জনগণের লাভ না লস হয়েছে? জোরে বলেন। এই জায়গায় অতীতে শুধু চেয়ার পাল দিছে। কি পাল দিছে বলেন? কথা বলে না। কি পাল দিছে? চেয়ার পাল দিয়েছে, ব্যক্তি পাল দিয়েছে, নীতি পাল্টে নাই, ঠিক কিনা বলেন? এই চেয়ারে আমি বসছি, আমি খাই গেছি, আমি চলে গেছি, আরেকজন বসছে, তিনিও খাই গেছে, ঠিক কিনা বলেন? চেয়ার পাল্টে নাই, ব্যক্তি পাল্টিছে। ব্যক্তি পাল্টানোর আগে মনে রাখবেন নীতি আর আদর্শ পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? আদর্শবান লোক যদি না বসে তাহলে ওই চেয়ারে যেই বসবে সেই খাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর আফম খালেদ সাহেব বলেছেন, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টা তিনি বলেছেন এই দেশের মসজিদ, মাদ্রাসা এবং ভার্সিটি স্কুলগুলোর মধ্যে ভালো মানুষ দিয়ে কমিটি করা দরকার। কি দিয়া কমিটি করবেন? মসজিদগুলোকে আলেম দিয়ে কমিটি করো। কারণ হলো মসজিদগুলা অনেক ইমাম নির্যাতিত, ঠিক কিনা বলেন? মসজিদে যদি হক কথা বলে, সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যদি বলে, যারা জড়িত তাদের গায়ের মধ্যে তেলে বেগুনে আগুন ধরে, ঠিক কিনা বলে? কারণ আপনি যদি একটা চেয়ারের যোগ্য না হন, আপনি যদি এটাতে বসে যান, তাহলে তো আপনার গায়ে হক কথা ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? হক কথা ভালো লাগবে না। ডক্টর আফম খালিদ সাহেব বলেছেন যে আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলেম দিয়ে কমিটি করেন, আর বাজার ব্যবসায়ী যারা সব ব্যবসায়ী তাদের কি দিয়ে কমিটি করেন। স্কুল কলেজ ভার্সিটিগুলা ভালো যোগ্যবান মানুষ দিয়া, নামাজ দিয়া করেন, তাহলে এই দেশ সোনার দেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আলেমরা যদি একটা দৃষ্টান্ত দিলাম শুধু, ডক্টর আফম খালেদ সাহেব উনি এই ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পরেই সাথে সাথে 7 লক্ষ টাকার হজ, 2.5 লাখ টাকা, 50টা এইভাবে যারা দুর্নীতির সাথে জড়িত অবৈধ লাইসেন্স নিয়া যারা করছে বাতিল করে দিচ্ছে 50টা। এখন আলেমে চেয়ারে বসাতে জনগণের লাভ হলো না ক্ষতি হলো? জোরে বলেন। আরো একটা ইতিহাস বলি, এই 15-16 বছরে মসজিদ বলেন, ওয়াজের মাহফিল বলেন,
প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় কিন্তু আলেমরা নির্যাতিত ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। এটা বাস্তব। আমরা বয়ান করতে গেলে ডাইনে বামে চোর দুটো বসে রয়েছে। ডাইনে বামে চোর, আপনি কাকে হক কথা বলবেন, কাকে শোনাবেন? এই নির্যাতন যে বলছে আলেমদেরকে জেলে নিছে, বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমদেরকে জেলে নিয়ে কি পরিমাণ রিমান্ড, আয়নাগর, আল্লামা মামুনুল হক সহ এই বড় বড় আলেম যারা জেলে গেছে আয়নাগরে নিয়ে, তাদেরকে আমাদের কুমিল্লার মুস্তাফুন নবী কাসিম উনি বলছে ওনাকে নিয়েও নির্যাতন করছে। করছে তো করেছে, বাইরে হওয়ার সময় বলছে বাইরে গিয়ে বললে আরো খবর আছে, আবার নিয়ে আসবো। মানে নির্যাতনের তো একটা সীমা থাকে, ঠিক কিনা বলেন? এত পরিমাণ, সবচেয়ে বেশি ইসলাম ও আলেম সমাজের উপরে নির্যাতন হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন 5 আগস্ট যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি দেশ থেকে পালিয়ে গেছেন, আপনাদের বিবেক দিয়ে উত্তর দিবেন, বাংলাদেশের কোন আলেম কারো বাড়িতে আগুন দিছে? কথা বলেন, সবাই জুড়ে বলেন। যদি বলেন যে অমুক জায়গায় কোনো ইসলামিক দল, মনে করেন আপনি বাংলাদেশে হেফাজতে ইসলাম, এরপরে আপনার জামাত ইসলাম, তারপরে আপনার চরমনাই বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বলেন, এই যে আলেমরা সবচেয়ে বেশি আওয়ামী, জামাত, চরমনাই, তারাই তো নির্যাতিত হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা যদি বলি কারা নির্যাতিত, আপনি 5 মে শাপলা চত্বরে কি পরিমাণ গুলি করে হত্যা করা হয়েছে, এই 3 শ্রেণী সহ যারা আছে, এই যে নির্যাতন করা হলো, আপনারা বলেন তো এই 5 আগস্টের পর থেকে আজকে 16 তারিখ, হ্যাঁ, এর মধ্যে কোন একটা ইসলামিক দল বা কোন হুজুর, কোন মাদ্রাসার ছাত্র কার বাড়ি দোকান ঘর লুট করেছে, আগুন দিয়েছে, লুণ্ঠন করেছে, এমন ইতিহাস জানা আছে আপনাদের? কথা বলেন। অথচ আলেমদের উপরে যে নির্যাতন করা হয়েছিল, তারা চাইলে তো কি না করতে পারত? কথা বলেন, কি না করতে পারত? আপনি বলেন না, কি না করতে পারত? আলেমরা কিছুই করে নাই। কোন ধরনের আলেম, সাই জামাত বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, ইসলামী আন্দোলন বলেন, কোন আলেম, কোন ইমাম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, কোন বক্তা, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার ছাত্র কারো বাড়িঘর লুণ্ঠন করে নাই, আগুন দেয় নাই, কোন কারো সম্পদ জুলুম করে নাই। বরঞ্চ আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখেছেন, আলেমরা, এই দেশের আলেমরা মানুষের বাড়ি পাহারা দিয়েছে, হিন্দুদের মন্দিরে পাহারা দিয়েছে, ঠিক কিনা? আলেমরা, মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, শিক্ষকরা রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে। এটাই প্রমাণ করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম যদি থাকে সেটার নাম ইসলাম। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মসজিদ ভাঙ্গা হয়, বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল, আর এই দেশে মুসলমান, ইসলামিক দল, আলেম, ছাত্র সমাজ হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক কিনা? এটাই প্রমাণ করে ইসলাম হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে আদর্শবান ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, ঠিক কিনা? এটা আমরা প্রমাণ করেছি। কোন হিন্দুদের বাড়িতে আগুন নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি বলি হিন্দুরা নিরাপদ। হিন্দুরা কি নিরাপদ? এই দেশে আলেমরা যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশে 1 টাকাও দুর্নীতি হবে না। কারণ সুদ দিয়ে তো সুদ তাড়ানো যায় না, ঠিক কিনা বলেন? বুদ্ধ দিয়ে বুদ্ধ তাড়ানো যায় না। না, যদি শান্তি চান, যদি শান্তিতে বসবাস করতে চান, ইসলাম ছাড়া কোনো বিকল্প, কোনো কি নাই, সুযোগ নাই। আর আমি এটাই বলি, কাকে দিয়া কাকে বসাবেন, কাকে সরাইয়া কাকে দিবেন?
ইসলাম দেন, আলেমদের হাতে একটু দেন। আমি তো চ্যালেঞ্জ করে বলি, ডক্টর আফমু খালেদ একটা দায়িত্ব বসার পরে, একটা আলেম দায়িত্বে বসার পরে যদি এই দেশের মধ্যে 7 লক্ষ টাকার হজ যদি 2.5 লক্ষ টাকায় চলে আসে, ঠিক এই দেশের প্রত্যেকটা সেক্টরে যদি আলেমরা বসে, এই দেশের প্রত্যেকটি সেক্টরে যদি আলেমরা বসে যায়, কোরআনওয়ালারা বসে যায়, আল্লাহর কসম প্রত্যেকটা মানুষ দ্রব্যমূল্য একেবারে অল্প টাকায় এই দেশের মানুষ তাদের যে দৈনন্দিন যে তাদের দ্রব্যমূল্য সব নিয়ন্ত্রণে এসে যাবে, ঠিক কিনা বলে? আপনারা শুনেছেন ওই যে বসছি, চেয়ারের পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। ব্যক্তি পরিবর্তন করা বড় না, নীতি পরিবর্তন, আদর্শ পরিবর্তন করা হলো বড়, ঠিক কিনা বলে? যতদিন নীতির পরিবর্তন না হবে ততদিন এই দেশে শান্তি আসবে না। সাবধান করে দিচ্ছি, সকল শ্রেণীর মানুষকে বলছি, আমরা যেমন এই দেশে নাগরিক, হিন্দু বৌদ্ধ তারাও এই দেশের কি নাগরিক। আমরা তাদেরকে নিরাপত্তা দিতে হবে। তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া যাবে না, জুলুম করা যাবে, লুণ্ঠন করা যাবে। আমরা মুসলমান, আমরা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিব, যাতে বিশ্বের দরবারে আমরা বুঝাইতে পারি ইসলাম ভাঙ্গার পক্ষে নয়, ইসলাম গড়ার পক্ষে, ইসলাম গুম খুনের পক্ষে নয়, ইসলাম নিরাপত্তার পক্ষে, ঠিক কিনা বলে? এজন্য আপনারা কি ইসলাম চান? যখন ইসলাম চান তো সুর বসাই দেন চেয়ারে, হবে নি? আলেমকে ভালোবাসে, যে কোনো ইসলামিক দল আসুক, জামাত আসুক, হেফাজত আসুক, চরমনায় আসুক, হক্কানি আলেমরা মিলে গেছে, আলহামদুলিল্লাহ বলে। এদেশে যারা হক্কানি আলেম তারা এখন এক টেবিলে বসে, তারা এখন এক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ এদেশে বিজয় আসবে, ইসলামের এই দেশে বিজয় হবে, কোরআনের এই জমিন হবে কোরআনের, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। যদি সুখে শান্তিতে বসবাস করতে চান তাহলে কি লাগবে? কি লাগবে বলেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। একটা মাত্র ধর্ম, একটা মাত্র ধর্ম, সেটার নাম কি? ইসলাম। মনে রাখবেন, চোর দিয়ে চোর বসাবেন না, না। ইসলাম আলেম চেয়ারের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন নয়, নীতির পরিবর্তন। নীতি আছে কার কাছে? বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ দেখেছে আলেমরা এত নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও একটা আলেম কারো বাড়ি ঘর লুণ্ঠন জ্বালা পোড়ার সাথে জড়িত, বরঞ্চ পাহারা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে এবং দোয়া করেছে, ঠিক কিনা বলে? কেন করেছে? আলেমরা কোরআন পড়েছে। কি পড়েছে বলেন? কি পড়েছে? আল্লাহ নবী যখন আল্লাহ বিজয় দিয়েছেন মক্কা থেকে, নবীকে যখন আল্লাহ বিজয় দিয়েছেন, আল্লাহ নবী মক্কায় বিজয় পাওয়ার পরে জ্বালাও পোড়া লুণ্ঠন করে নাই। আল্লাহ নবী কারো ঘর লুণ্ঠন করে নাই, দোকান লুণ্ঠন করে নাই, কারো বাড়ি ঘরে আগুন দেয় নাই, বরঞ্চ নবী মায়ার বাণী, আল্লাহর নবী সান্ত্বনার বাণী আল্লাহ থেকে পেয়েছেন। নবী, আমি আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি আল্লাহর পক্ষ থেকে যখন আসবে সাহায্য এবং বিজয়, তখন আপনি আগুন দিয়ে জ্বালাবেন, লুণ্ঠন করবেন, জুলুম করবেন, মানুষের ঘর বাড়ি ভাঙবেন, আগুন দিবেন না, না। আপনি কি করবেন? ও নবী, আমি আল্লাহর বিজয় আসার পরে আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষগুলা দলে দলে ইসলামের দিকে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। মানুষ, বাংলার মানুষও বুঝেছে আসলে এই দেশে আলেমরা জঙ্গিবাদী নয়, তালেবান আল কায়দা নয়, ঠিক কিনা বল? জঙ্গিবাদী কারো করে আগুন দেয় না। আজি অনেক মানুষ আপনাদের যে দলের লোক অনেকে ফোন করে তো হুজুর এবার যদি দল পাল্টায় ইসলামিক দল করি, আলহামদুলিল্লাহ বলেন।
যদি দল পাল্টাই কি করবো? ইসলামিক দল করবো। কি নজিরবিহীন ঘটনা। কোন আলেম কোনো কিছু করে না, কিচ্ছু করে না। ইসলাম শান্তি। ইসলাম কি? ইসলাম শান্তি। এটাই বুঝতে হবে আপনাকে। এটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, মানুষ যখন হক বুঝে যাবে, জাল হাক্কু ওয়া যাকাল বাতিল, যখন হক এসে যাবে বাতিল দূরীভূত হয়ে যাবে। অন্ধকার অমাবস্যার রাতের বিষম অন্ধকারের মধ্যে যখন বাতি জ্বলে ওঠে, অন্ধকার যেমন দূরীভূত হয়ে যায়, ঠিক হক যখন বাতিলের সামনে জ্বলে ওঠে, বাতিলের সামনে যখন হক কথা জ্বলে ওঠে, আল্লাহ বলে গোটা বাতিলের সামনে একজন বীর যদি হক কথা বলে, সব বাতিল পালায়ন করে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ফেরাউন সামনে সাপ নিয়ে আসে। একটা ঘটনা মনে করেছে, লম্বা ঘটনা, স্বল্প সময়তে বলবো না। তো জাদুকরদেরকে সাপ দেখায়। মুসা আলাইহিস সালাম ফেরাউন যে জাদুকর আনছে, এরা মুসা আলাইহিস সালামের লাঠি ফালাইয়া সাপ হইছে। আরে দেখে মুসা আলাইহিস সালামের এই অবস্থা দেখে যত জাদুঘর আসছে সব জাদুঘর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফেরাউনকে তোদেরকে আনছি মুসা জাদু ধরতে, তোরা যে নিজেরাই কালেমা পড়লি। আল্লাহ কয় হক আসছে, বাতিল কি হয়ে গেছে? দূরীভূত হয়ে গেছে। এই সব জাদুঘরদেরকে ফেরাউনে ফাঁসি দিয়ে দিছে। কি দিয়ে দিছে? মুসা ধর্ম মানলি কেন? মুসার কালেমা পড়লি কেন? ভাইও, ফাঁসি দিয়া, জেলে দিয়া, গুম কইরা, খুন কইরা রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় না, রাজত্ব কায়েম করা যায় না। যদি সম্মানে রাষ্ট্রীয় ক্ষমতায়, চেয়ারের ক্ষমতায় বসতে হয়, জনগণের ভালোবাসা, মানুষের ভালোবাসা, আন্তরিকতা ছাড়া সম্ভব না। জোর কইরা থাকা সম্ভব না। জোর কইরা গুম খুন কইরা আপনি রাষ্ট্রীয় চেয়ারে বসবেন, এটা সম্ভব না। মানুষকে ভালোবাসুন, মানুষের দুঃখ বুঝুন, মানুষের সাথে মিশুন, তাহলে আপনি মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা বুঝবেন। মানুষের মুভমেন্ট নিয়ে চিন্তা করুন। আল্লাহ এই চিন্তা শুধু এই দেশের আলেমদের ভিতরে আছে। কাদের ভিতরে বলেন? এই চিন্তা যদি আলেমদের ভিতরে না থাকতো, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ছাত্ররা যদি লুণ্ঠন করতো, জ্বালাইতো, বাংলাদেশের মধ্যে ঘাসও থাকতো না, ঠিক কিনা বলো? ঘাসও থাকতো না, ঠিক কিনা বলো? কোরআনের দিকে তাকিয়েছে আলেমরা। আল্লাহ বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। তখন আপনি কি করবেন? আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করবেন, ইস্তিগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী। আমরা বিজয় পেয়েছি, যে কোনো আনন্দে আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? ইসলাম চান আপনারা? ভালো হয়ে চেয়ারের পরিবর্তন চান না নীতির পরিবর্তন চান? ব্যক্তির পরিবর্তন না নীতির পরিবর্তন? ইসলাম চান আপনারা? আপনারা চান এই দেশে দুর্নীতি বন্ধ হোক? আপনারা চান এই দেশে চাঁদাবাজি বন্ধ হোক? আপনারা চান এই দেশে টেন্ডারবাজি বন্ধ হোক? আপনারা চান এই দেশে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা বন্ধ হোক? তাহলে এটা যদি আপনারা দিল থেকে চান, তাহলে চাইতে হবে আপনাদেরকে কোরআন। চাইতে হবে কি? কোরআনওয়ালাদেরকে চাইতে হবে, ইসলামিক দল চাইতে হবে। ইসলামিক দল যখন ক্ষমতায় আসবে, আলেমরা যখন ক্ষমতায় বসবে, এই দেশের জনগণ প্রত্যেকটা ধর্মাবলম্বী সব শ্রেণীর মানুষ নিরাপদ শান্তিতে বসবাস করতে পারবে। এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। দিতে পারি কি? দেখাই দিছি। 16 বছরের নির্যাতন হওয়ার পরেও একটা মানুষের চুলও ধরে নাই, ঠিক কিনা বল? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, সকলে বলে আমিন। কোন চোর চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতির সাথে জড়িত হবেন, জ্বালা পোড়ার সাথে জড়িত হবেন, জুলুম লুণ্ঠন মানুষের উপরে জুলুম অত্যাচার করা যাবে? এটা ইসলাম সমর্থন কি করে না? আল্লাহ রসুল যদি করতেন, যেদিন মক্কা বিজয় করেছেন, মক্কার মানুষকে
মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন, কিছু করে না, ক্ষমা করে দিছে। আর সেই মক্কার একটা হিন্দুও নাই, একটা হিন্দুও কি সব ইমানদার হয়ে গেছে। আমরাও চাই প্রতিশোধ নয়, আমরাও প্রতিশোধ চাই না, আমরা চাই ভালোবাসা। আমরা চাই কি প্রতিশোধ নয়, আমরা চাই ভালোবাসা। আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, ক্ষমা করে দিবেন কে? তাওবা করবেন কার কাছে? মানুষ ভুল করবে। আপনি একটা দল করেছেন, আমি একটা দল করেছি, উমুকে একটা দল করেছে, তো আমি এখন ক্ষমতা আসি তারা ফিনিশ করে নিলাম, এটা ইসলাম সমর্থন? এটা ইসলাম সমর্থন করে না। এটা করবেন না, আল্লাহর কসম পায়ে ধরে বলে এটা করবেন না। তাকে বুঝাইয়া নিয়ে আসেন। আচ্ছা, আল্লাহ রসুলকে তাকে পাথর মারছে, আল্লাহ রসুলকে যখন পাথর মারছে জিব্রাইল এসে কি কইছে জানেন? জিব্রাইল ওই দিন কান্না করেছে, আকাশের সব ফেরেশতারা ওই দিন কান্না করেছে। ইতিহাসের মধ্যে ফেরেশতারা 3 বার কাঁদছে, এর মধ্যে একটা হলো নবীর যখন পাথর মারে, পাথর মেরে রক্তাক্ত নবী 3 বার বেহুশ হয়েছেন, জমিনে পড়ে গেছেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ পাথর মারছে, সহ্য হয় না, সব ফেরেশতারা কাঁদে, একটু পারমিশন দেন তায়েফের জমিনটারে উল্টাইয়া সবাইরা আমি ফিনিশ করে দেই। আচ্ছা, রসুল রক্তাক্ত অবস্থায় পাথর মারছে, রসুল এত কষ্টের পরেও কি অনুমতি দিছে? জোরে বলেন, রসুল কি বলছে? জিবরাইল, এরা আমারে কি চিনে না, এরা আমাকে কি চিনে না, আমি যে আল্লাহর নবী, তাদের জন্য রহমত, এরা বোঝে না, যদি বুঝতো আমাকে এমন করতো না। ঠিক বাংলাদেশের আলেমদের কদর ইজ্জত সম্মান যদি আমরা বুঝতাম, আলেমের হাতে হেনকা বেরি পড়াইতাম না, জেলে দিতাম না, গুম খুন করতাম না। ঠিক কিনা বলে? দুর্ভোগ এই দেশের মানুষ আলেমদের কদর বুঝে না, আলেমদের ইজ্জত বুঝে না, কোরআনওয়ালার সম্মান বুঝে না। ঠিক কিনা বলে? আল্লাহ রসুল কি বলছে? ক্ষমা করে দিস, ক্ষমা করে দিচ্ছেন, কারণ আল্লাহ ক্ষমাকারী, ক্ষমাশীলকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। আমরা প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা দিয়া এই বাংলাদেশের 16, 17, 18 কোটি জনগণ মিলে মিশে কিভাবে আগামী দিনে আমরা রাষ্ট্রকে মেরামত করে একটা আমরা বিশ্বের দরবারে 3 বার 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না। আমরা একটা মডেল রাষ্ট্র, শান্তি শৃঙ্খলার রাষ্ট্র এবং বাপ সম্য সব কিছু দূর করে সব দল মতের লোক নিয়ে আমরা মিলেমিশে এই দেশটাকে একটা সুন্দর আদর্শবান ইসলামিক রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র কায়েম করতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন।